নাম্বার আরেকটা টপিক্সের উপরে আলোচনা করব। আলোচনার সূচনায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন কি বলেছিলেন যে ওমা খলাকনাস সামা আল আরদ ওমা বাইনাহুমা বাতিনা, ওমা খলাকনাস সামা আওয়াল আরদ ওমা বাইনাহুমা বাতিনা, আসমান জমিনের মধ্যে আমি এমন কিছু সৃষ্টি করি নাই যেটা অনর্থক, আমার বান্দার উপকারে আসবে না, এমন কিচ্ছু সৃষ্টি করি নাই, সব কিছু আমার বান্দার কল্যাণের জন্যই তৈরি করেছি। তাহলে পৃথিবীর বুকে যা কিছু আছে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যানবাহনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছেন। পৃথিবীর আদি থেকে শুরু করেন, সে সময় চতুষ্পদ জন্তু দ্বারা মানুষ তাদের সফর করত, এক জায়গা থেকে আর এক জায়গায় যেত। এখন বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির এই যুগে বিমানে করে, হেলিকপ্টারে করে আমরা একদিনেই পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ঘুরতে পারি, একদিনেই কয়েকটা রাষ্ট্র ঘুরতে পারি, যেতে পারি, প্রয়োজন মেটাতে পারি। আচ্ছা, এই যে বিমান, এই বিমানটা যে আবিষ্কার হলো, আচ্ছা এই বিমান সম্পর্কে কোরআনে কিছু আছে কি না? শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিমানের ইঙ্গিত পবিত্র কোরআনুল কারিমে 1400 বছর আগেই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা এর 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুওয়াহা শাহরু ওয়া রাওয়াহুয়া শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছিলাম। আমি সুলাইমানকে, আমার নবী সুলাইমানকে সকালে 100 মাসের পথকে অতিক্রম করাতাম, বিকাল বেলায় 100 মাসের পথকে অতিক্রম করাতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনের পরে আরোহণ করলে সকাল বেলায় 100 মাসের রাস্তা অতিক্রম করতেন, বিকাল বেলায় 100 মাসের রাস্তা অতিক্রম করতেন। আল্লাহ বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুওয়াহা শাহরু ওয়া রাওয়াহুয়া শাহর, আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছিলাম। এই যে উনি সকালে 100 মাসের রাস্তা যেতেন, বিকালে 100 মাসের রাস্তা আসতেন, এটা কিসের মাধ্যমে? বাতাস অনুগত হওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে। আপনি যদি বিমান চলাচল সম্পর্কে ধারণা থাকে বা ধারণা না থাকে, গুগলে সার্চ দিবেন যে বিমান কিভাবে চলে, আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে। বিমানের যে ডানাটা আছে, এই ডানাটা উপর দিকে দ্রুতগামী বাতাস উপরের দিকে যায়, আর নিচ দিয়ে বাতাস আস্তে আস্তে যায়। এই কারণে বাতাসের উপরে বিমানটা স্থির থাকে, আর এই কারণে বাতাসকে ভর করে বিমান সামনের দিকে আগায়। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কিসের পরে ভর করে চলতেন? বাতাসের পরে। বাতাসকে অনুগামী আল্লাহ করেছিলেন, আর বিমানও আজকে চলছে বাতাসের পরে ভর করে। আল্লাহ বাতাসকে ভর করে, বাতাসকে অনুগত করে বিমানকে আল্লাহ চালিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এখানে তো ক্লিয়ার করে বলা নাই, কোরআন তো বিজ্ঞানের কিতাব না, কোরআন হলো মানুষের জীবনের জন্য কমপ্লিট গোড অফ লাইফ, পুরো জীবনের সব কিছুই আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আর আমাদেরকে বিবেক দিয়েছেন, আর বলেছেন যে আমি জ্ঞানীদের জন্য শিক্ষা রেখেছি কোরআনের মধ্যে। যারা জ্ঞানী তারা কোরআন পড়বে, শিক্ষা গ্রহণ করবে, আবিষ্কার করবে। মানুষ আবিষ্কার করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুআজিজা দান করেছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন। উনি পিপিলিকার ভাষা বুঝতে পারতেন। এই পিপিলিকার সম্পর্কেও কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন, অন্যদিন বলবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন, চতুষ্পদ জন্তুর ভাষা বুঝতে পারতেন, তাদের সঙ্গে কথা বলতে পারতেন, জিনকে নিজের আয়ত্তে রেখে জিন দ্বারা কাজ করতে পারতেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। এখানেই শেষ নয়, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর শাসক বানিয়েছিলেন। এর মধ্যে 2 জন নাফরমান আর 2 জন ইমানদার। এই নাফরমানদের মধ্যে একজন ছিল নমরুদ,
যে মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল, আর একটা ছিল বখতে নাসার। আর ইমানদারদের মধ্যে দুইজন, একজন যুলকারনাইন আর 2 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম যে এই যে বিমানে আমরা চলাফেরা করি এটা শুধু মানুষের আবিষ্কার না, আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই বিমান সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত পবিত্র কোরআনে দিয়ে দিয়েছিলেন।